যেই শাসন ব্যবস্থায় অর্থ পৃথিবীর বাদশা হওয়ার পরেও আটার বস্তা পিঠে করে জনগণের বাড়িতে পৌঁছে দেয়, অথচ সেই শাসন ব্যবস্থা না থাকার কারণে, মানব রচিত শাসন ব্যবস্থা চর্চার কারণে আমরা দেখেছি মতের ভিন্নতার কারণে বাড়িতে খানা পৌঁছাবে তো দূরের কথা, ভিন্ন মতের ভিন্ন দলের মানুষের বাড়ির টিনের বেড়া পর্যন্ত খুলে নিয়ে যায়, ঘরের খাবার পর্যন্ত লুটপাট করে নিয়ে যায়। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে দুঃসাহস করার সাহস থাকতো না। আজ ইসলামী আদর্শ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে আমরা দেখতে পেয়েছি আমার 92% মুসলমানের দেশে কোন এক বিশ্ববিদ্যালয়ে, কোন এক শিক্ষা প্রতিষ্ঠানে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে গণধর্ষণের শিকার করার পরও তার কাঙ্ক্ষিত বিচার এই জমিনে হয় নাই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে আমরা দেখতে পেয়েছি এক বিশ্ববিদ্যালয়ে, এক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের সেঞ্চুরি করার পরে, মিষ্টি বিতরণের দুঃসাহস করার পরেও তার কাঙ্ক্ষিত বিচার আমরা পাই নাই। আমার ব্যক্তি আছে দ্বীনের ভেতরে, আমার পরিবার আছে দ্বীন ইসলামের ভেতরে, আমার সমাজ আছে দ্বীন ইসলামের ভেতরে, আমার রাষ্ট্র আছে, ঠিক কিনা? অর্থাৎ যেই ইসলামের ভেতরে আমার ব্যক্তি আছে, যেই ইসলামের ভেতরে আমার পরিবার আছে, যেই ইসলামের ভেতরে আমার সমাজ আছে, যেই ইসলামের ভেতরে আমার রাষ্ট্র আছে, সেই ইসলাম মেনে মুসলমান হিসেবে যদি ব্যক্তি জীবন চলতে হয় ইসলামের উপরেই চলতে হবে, যদি পরিবার নিয়ে চলতে হয় ইসলামের উপরেই চলতে হবে, যদি সমাজ নিয়ে চলতে হয় ইসলামের উপরেই চলতে হবে, যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় মুসলমান হিসাবে ইসলাম মেনেই পরিচালনা করতে হবে। যশোলদিয়া এলাকাবাসীর উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় যশোলদিয়া বেপারীপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিভিন্ন জায়গা থেকে আগত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন বাড়ি থেকে, বিভিন্ন গ্রাম থেকে আগত মুরব্বিয়ানে আওয়াম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দামি এক মাস, রজব মাস, দামি এক মাসে দামি এক দিন শুক্রবার, দামি এক মাসের দামি এক দিনে, দামি এক সময়, দামি এক জায়গায় দামি কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার লক্ষ্যে ইখলাসের সহিত ঈমানি আওয়াজে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুসলমান হবে সিংহের জাতি। কিসের জাতি? সিংহের জাতি। সিংহ ঘুমের ভেতরে শ্বাস প্রশ্বাস ছাড়লেও নাকি গাছের বানর ডাল থেকে পড়ে যায়, ঠিক কিনা? মুসলমান সিংহের জাতি না শিয়ালের জাতি? তো সিংহের জাতি আওয়াজ করবে, আল্লাহর নাম নেবে, প্যান্ডেলের বাইরে সাউন্ড যাবে না, এটা হইতে পারে নাকি? তো আল্লাহর নামের আওয়াজটা আর একটু বেশি হওয়ার দরকার না? আরেকটু আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। এই মজলিসে এসে আমরা খুশি না বাজার? সবাই খুশি। এই মজলিসগুলো কি জন্য আয়োজন হয়? এই মজলিসগুলোতে আমরা কি জন্য আসি? আমরা দিলের খোরাক নেওয়ার জন্য আসি। কিসের খোরাক? দিলের খোরাক নেওয়ার জন্য আসি। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দ্বীনের ভেতরে যা আছে তা শোনার জন্য আসি, ঠিক কিনা? কোরআন হাদিসের ভেতরে অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা সবাই জানি না, আমরা সবাই জানি না। এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নেই? কোরআন হাদিস অনুযায়ী যা কিছু আছে আমাদের জানার সবার দরকার আছে। এই জন্যে এই মাজলিসগুলোতে আমরা বেশি বেশি যাব। এই মাজলিস যেখানেই হোক আমরা অংশগ্রহণ করব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? এই মাজলিসটা শিক্ষা অর্জন করার মাজলিস। কিসের মাজলিস? শিক্ষা অর্জন করার মাজলিস।
আর যেখানে শিক্ষা অর্জন করা হয় সেখানে শিক্ষার সুবিধার্থে মাঝে মাঝে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। এই শিক্ষার মাজলিসগুলোতে মাঝে মাঝে কিছু প্রশ্নের উত্তর দিতে হয় না? যারা শিখায়, ওস্তাদ, শিক্ষক, এরা পড়ানোর ফাঁকে ফাঁকে কিছু প্রশ্ন করে, ঠিক না? এই প্রশ্নের উত্তর দিতে হয়। এখানেও আমরা উলামায়ে কেরাম আলোচনার ফাঁকে যদি প্রশ্ন করে উত্তর দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আওয়াজ করে দেব। আমি আপনাদের মাঝে একটা আয়াত তিলাওয়াত করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ যদি তৌফিক দান করেন একেবারে সংক্ষিপ্ত সময়ে আয়াতের উপরে কিছু আলোচনা করব। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শেষ যে হজ ছিল, বিদায় হজ, এই হজে আয়াতটা মুফাসসিরিনে কেরাম লেখেন অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা কি বলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদেরকে তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিলাম। আমাদেরকে আমাদের দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন কে? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের নিয়ামতকে পরিপূর্ণভাবে তোমাদের কাছে পৌঁছে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ধর্ম হিসাবে ইসলামকেই পছন্দ করে নিলাম। তিনটা কথা। এক নম্বর কথা, আজকে দিনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম। কি করে দিলাম? পূর্ণাঙ্গ। আল্লাহ তাআলা বলেছেন দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। আল্লাহ তাআলার কথার ভেতরে কোনো ফাঁক ফোকর থাকার সুযোগ আছে? সুযোগ আছে? তো আল্লাহ যেহেতু বলেছেন পূর্ণাঙ্গ করে দিলাম, সেখানে কিছু বাকি থাকার কথা, সেখানে কিছু বাকি থাকার কথা। এই দিন আল্লাহ পূর্ণাঙ্গ করেছেন। দিনের উপরে আমাদের কিভাবে চলা দরকার, আমরা কিভাবে চলতেছি, দিনের উপরে থাকলে ফায়দা কি, দিন থেকে বাহিরে চলে গেলে, ইসলাম থেকে বাহিরে চলে গেলে সমস্যা কি, এই বিষয় যদি দুই একটি কথা কোরআন থেকে এবং আমাদের সমাজ থেকে উদাহরণস্বরূপ বলি, কেউ কষ্ট পাবেন? কষ্ট পাবেন কেউ? আল্লাহ বলছেন দিনকে তোমাদের জন্য আজ পূর্ণাঙ্গ করে দিলাম। অর্থাৎ দিনের ভেতরে আল্লাহ সমস্ত দুনিয়ার ভেতরে যা কিছু দরকার, যখন যেখানে যা প্রয়োজন, সব কিছু দিয়ে দিনকে পূর্ণাঙ্গ করেছেন কে? আল্লাহ। এবার আসেন, সব কিছু দিয়ে আল্লাহ দিনকে পূর্ণাঙ্গ করেছেন, এই দিনের ভেতরে তো সবকিছু আছে, ঠিক না? আমি ব্যক্তি কিভাবে চলবো দিনের ভেতরে আছে কিনা? আওয়াজ করে আছে কিনা? আমার পরিবার কিভাবে চলবে দিনের ভেতরে আছে কিনা? আমার সমাজ কিভাবে চলবে ইসলাম দিনের ভেতরে আছে কিনা? আমার রাষ্ট্র কিভাবে চলবে ইসলাম দিনের ভেতরে আছে কিনা? আছে। দিন, এটার ভেতরে আমার ব্যক্তি আছে, দিনের ভেতরে আমার পরিবার আছে, দিন ইসলামের ভেতরে আমার সমাজ আছে, দিন ইসলামের ভেতরে আমার রাষ্ট্র আছে, ঠিক কিনা? অর্থাৎ যেই ইসলামের ভেতরে আমার ব্যক্তি আছে, যেই ইসলামের ভেতরে আমার পরিবার আছে, যেই ইসলামের ভেতরে আমার সমাজ আছে, যেই ইসলামের ভেতরে আমার রাষ্ট্র আছে, সেই ইসলাম মেনে মুসলমান হিসেবে যদি ব্যক্তি জীবন চলতে হয়, ইসলামের উপরেই চলতে হবে। যদি পরিবার নিয়ে চলতে হয়, ইসলামের উপরেই চলতে হবে। যদি সমাজ নিয়ে চলতে হয়, ইসলামের উপরেই চলতে হবে। যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়, মুসলমান হিসাবে ইসলাম মেনেই পরিচালনা করতে হবে, ঠিক কিনা? যদি কেউ মনে করে ইসলাম অপূর্ণাঙ্গ বা ইসলামের ভেতরে জীবন ব্যবস্থা আছে, ইসলামের ভেতরে নামাজ, রোজা, হজ, জাকাত আছে, সমাজ বিচার আচার নেই, বা ইসলামের ভেতরে এটা আছে ওটা নাই, এটা যদি কেউ মনে করে, কি হবে? মনে করার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। অতএব আপনারা বলেন, এই ইসলামের ভেতরে পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র আছে কি নাই? আছে। এবার আসেন, এই ইসলাম
আমাদের কখন কোথায় কিভাবে পরিচালনা করতে হবে এটা আমাদেরকে বলে দিয়েছেন কে? কে বলে দিয়েছেন? আল্লাহ। অতএব এই ইসলাম দিন আমাদের পূর্ণাঙ্গ করে দিয়েছেন, এই দিনের উপরে আমাদেরকে চলতে হবে। দিন কেমন একটি ইসলামী শাসন ব্যবস্থা, কেমন শাসন ব্যবস্থা? ইসলামী শাসন ব্যবস্থাটা এরকম একটা শাসন ব্যবস্থা, যখন ইসলামী শাসন ব্যবস্থা ছিল এটা ইসলামী শাসন ব্যবস্থা নয়, এটা জান্নাতি এক শাসন ব্যবস্থা ছিল। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরে জাহিলি যুগে, যেই যুগে নিজের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কন্যা হওয়ার কারণে, মেয়ে হওয়ার কারণে লজ্জায় নিজের আপন কন্যা জন্ম দেওয়া সন্তানকে মাটির নিচে জীবন্ত মাটিতে পুঁতে হত্যা করা হতো। সেই যুগের লোকেরাই, সেই যুগেই সেই বেঈমানগুলোই এই ইসলামের আদর্শ থেকে নিজের সন্তান, কন্যা, নারী, মায়ের জাতিকে সম্মান করতে শিখেছে। মায়ের জাতিকে, নারীদেরকে সম্মান করতে শিখিয়েছে ইসলাম। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি হয়, আমাদের দেশের নারীদের ইজ্জত বাড়বে না কমবে? ইসলাম নারীদেরকে সম্মানের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিয়েছে। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? ইসলাম না থাকলে কি হয়? ইসলাম থাকলে যেই যুগে নিজের সন্তানকে জীবিত মাটিতে পুঁতে হত্যা করা হতো, ইসলামী আদর্শের কারণে সেই নারীদের সম্মান বেড়েছে। আজ ইসলামী আদর্শ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে আমরা দেখতে পেয়েছি আমার 92% মুসলমানের দেশে কোন এক বিশ্ববিদ্যালয়ে, কোন এক শিক্ষা প্রতিষ্ঠানে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে গণধর্ষণের শিকার করার পরও তার কাঙ্ক্ষিত বিচার এই জমিনে হয় নাই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে আমরা দেখতে পেয়েছি এক বিশ্ববিদ্যালয়ে, এক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের সেঞ্চুরি করার পরে, মিষ্টি বিতরণের দুঃসাহস করার পরেও তার কাঙ্ক্ষিত বিচার আমরা পাই নাই। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো তাহলে পাইতাম কিনা? দ্বিতীয়বার কেউ ধর্ষণের সাহস পাইতো? আওয়াজ করে বলেন পাইতো? সম্ভব ছিল না। এই জন্য ইসলামী রাষ্ট্রের দরকার আছে না নেই? ইসলামী শাসন ব্যবস্থার দরকার আছে না নেই? এই জন্যই আল্লাহ বলেছেন দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। এবার আসেন ইসলামী রাষ্ট্র, অনেকে অনেক কিছু মনে করে ইসলামী রাষ্ট্র আসলে না জানি কি হয়। আরে আমার মহিলা আত্মীয়দের সাথে না জানি দেখা করতে পারবো না, না জানি কথা বলতে পারবো না। আরে না, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে প্রত্যেকের আত্মীয়ের বন্ধন বেড়ে যাবে। শুধু মানুষের না, শুধু মানুষের না, ওই সোনালী যুগে ইসলামী শাসন ব্যবস্থা যখন ছিল, আল্লাহর নবীর যুগে, সাহাবায়ে কেরামের যুগে, খুলাফায়ে রাশেদার যুগে, ইসলামী আদর্শের কারণে জীবনের চরম শত্রুগুলো চরম বন্ধুত্বে পরিণত হয়েছে। শুধু তাই না, ইসলামী শাসন ব্যবস্থা থাকার কারণে চরম শত্রুতা থাকা সত্ত্বেও বাঘ আর হরিণ এক ঘাটে পানি পান করেছে। অথচ আমরা কি দেখেছি? ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে, ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় মানব রচিত শাসন ব্যবস্থা কায়েমের জন্য রাষ্ট্র পরিচালনাকে কেন্দ্র করে আপন ভাই ভাইয়ের শত্রু হয়ে দাঁড়িয়েছে। যেখানে ইসলামী শাসন ব্যবস্থায় বাঘ আর হরিণ এক ঘাটে পানি খেয়েছে, ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে, মানব রচিত শাসন ব্যবস্থার কারণে রাষ্ট্র পরিচালনাকে কেন্দ্র করে আপন ভাই আপন ভাইকে হত্যা পর্যন্ত করেছে। অতএব ইসলামী শাসন ব্যবস্থার দরকার আছে না নাই? ইসলামী শাসন ব্যবস্থার দরকার আছে তো? ইসলামী শাসন ব্যবস্থা এমন শাসন ব্যবস্থা যেখানে বাঘ আর হরিণও নিরাপদ। মানুষের উপর তো জুলুম দূরের কথা, কোন
পশু পাখি বন্য প্রাণীর উপরেও জুলুম করার অধিকার কারো নাই। এটাই ইসলামী শাসন ব্যবস্থা। অনেকে মনে করে ইসলাম কায়েম হলে না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়। আরে মিয়া, কিছুই হবে না। ইসলামী শাসন কায়েম হলে ইসলামী শাসনের মাধ্যমে একটা আল্লাহর হুকুম বিধান কি দেখেন, পয়গম্বরের বিধান কি, সুন্নাহ কি দেখেন। ইসলামী রাষ্ট্র কায়েম হলে জুলুম তো দূরের কথা, ইবাদত করতে গিয়ে, আল্লাহর হুকুম পালন করতে গিয়েও যদি কারো উপরে জুলুম হয়, ওই ইবাদত করাকেও শিথিল করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজে আওয়াজ করে জোরে জোরে কেরাত পড়তেন। আল্লাহর রাসূলের কাছে গেলেন, হুজুর ওমর তো আওয়াজ করে কেরাত পড়ে, ঘুম নষ্ট হয়। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর তুমি তো ইবাদত করতেছো কার? আওয়াজ করে বলেন, ইবাদত কার? আল্লাহর ইবাদত করতেছো, কিন্তু ইবাদত করতে গিয়েও তোমার ইবাদতের আওয়াজে, তোমার তিলাওয়াতের আওয়াজে অন্য ভাইয়ের ঘুম যেন নষ্ট না হয়, অন্য ভাইয়ের ঘুম যেন নষ্ট না হয়। আরে যেই শাসন ব্যবস্থায় নামাজের মধ্যে আওয়াজ করে তিলাওয়াত করার মাধ্যমে কারণ ঘুম নষ্ট করার অধিকার দেয় নাই, অথচ সেই ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে মানব রচিত শাসন ব্যবস্থায়, এই রাষ্ট্র পরিচালনায় মানব রচিত আইন করতে গিয়ে শুধু মতের ভিন্নতার কারণে ঘুম তো দূরের কথা, নিজের কষ্টের করা বাড়ি ঘরের মধ্যেই থাকতে পারে না। ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শাসনগুলো কেমন ছিল দেখেন। রাতের গভীরে ঘুমাইতেন না, বের হয়ে গেছেন, আমার রাষ্ট্রের জনগণের কি অবস্থা খোঁজ নিতে হবে। যিনি অর্ধ পৃথিবীর বাদশা, কত পৃথিবীর? এ বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল না, অর্ধ পৃথিবীর বাদশা। রাত্রে বের হয়ে গেছেন, দেখতেছেন সময় একেবারেই সংক্ষেপ করতেছি। এক মরুভূমির মধ্যে এক ঘরের ভেতরে রাত্রে কান্নার আওয়াজ, বাচ্চাদের কি হয়েছে খবর নিছেন, তাদের ঘরে খাবার নাই। তাদের ঘরে কি নাই? খাবার নাই। ওমর সামনে গিয়ে হাজির, কি হয়েছে আপনাদের কান্না কেন? এই ভাই আপনি কে? আমি মুসাফির। কি শুনবেন বলেন দেখি, কিছু করতে পারি কিনা। আপনি তো মুসাফির, কি করবেন একটু বলেন দেখি, কিছু করতে পারি কিনা। সে বলছে এরকম এরকম, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, আমার বাচ্চাগুলো না খেয়ে আছে। এই রাষ্ট্রের শাসক ওমর আমাদের খোঁজ খবর নেয় না, আমাদের খোঁজ খবর নেয়নি। ওমর তো জানে আমি ওমর, কিন্তু উনি তো জানে না, উনি তো জানে না। উনি বলতেছেন আপনি তো ওমরকে জানাইতে পারতেন। সে বলতেছেন কেন, ওমর কি নবীর হাদিস শুনে নাই? যারা শাসক হবে এরা তো নিজেরাই খোঁজ খবর নেবে। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কওমের নেতা হবে কওমের খাদেম, জাতির নেতা হবে জাতির খাদেম। হাদিস কি ওমর শুনে নাই? ওমর বললে হায় হায়, সে তো নবীর হাদিসও জানে না, কিছু করা যাবে না, দ্রুত খানার ব্যবস্থা করে ওমর চলে গেলেন। তার মসনদে গিয়ে খবর দিলেন তাড়াতাড়ি আটার বস্তা বের কর। তার খাদেমকে বললেন আটার বস্তাটা আমার পিঠে উঠিয়ে দাও। কার পিঠে? আওয়াজ করে বলেন কার পিঠে? সে কি শুধুই ওমর নাকি অর্ধ পৃথিবীর বাদশা? অর্ধ পৃথিবীর বাদশা পিঠে করে আটার বস্তা টেনে সেই বৃদ্ধা মহিলার বাড়িতে পৌঁছে দিয়েছে। এটা ইসলামী শাসন ব্যবস্থা, এটা ইসলামী শাসন ব্যবস্থা। যে শাসন ব্যবস্থায় অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও আটার বস্তা পিঠে করে জনগণের বাড়িতে পৌঁছে দেয়, অথচ সেই শাসন ব্যবস্থা না থাকার কারণে, মানব রচিত শাসন ব্যবস্থা চর্চার কারণে আমরা দেখেছি মতের ভিন্নতার কারণে বাড়িতে খানা পৌঁছাবে তো দূরের কথা, ভিন্ন মতের ভিন্ন দলের মানুষের বাড়ির টিনের বেড়া পর্যন্ত খুলে নিয়ে যায়, ঘরের খাবার পর্যন্ত লুটপাট করে নিয়ে যায়। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে দুঃসাহস করার সাহস থাকতো না। অতএব ইসলামী শাসন ব্যবস্থার দরকার আছে না নেই? ইসলামী শাসন ব্যবস্থার দরকার আছে না নেই? ইসলামী শাসন ব্যবস্থা কত সুন্দর দেখেন। হযরতে আবু বকর তিনি অর্ধ পৃথিবীর বাদশা, হযরতে আবু বকর খলিফা,
একেবারে শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসছেন। তিনি রাত্রেবেলা হাঁটতেছেন মরুভূমি পাথর কঙ্করময় এলাকায় এক বুড়ির খেদমত করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো এদেশের বাদশা, আপনি খালি পায়ে আসছেন কেন? জুতা পায়ে হাঁটতে পারেন না? আবু বকর উত্তর দিলেন, লম্বা ঘটনা সংক্ষেপ করলাম, আমি জুতা পায়ে হাঁটবো? আমার জুতার আওয়াজে যদি, আমি তো এই রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্র ক্ষমতার চেয়ারটা তো আমার কাছে আমানত, এই রাষ্ট্রটা আমার কাছে আমানত, আমার জুতা পায়ের হাঁটার জুতার আওয়াজে যদি একটা জনগণের ঘুম নষ্ট হয়, তাহলে আমার এই রাষ্ট্র নামক আমানতের খেয়ানত হয়ে যাবে, ওই জনগণের উপরে আমার দ্বারা জুলুম নির্যাতন হবে। আর এটা ইসলামী শাসন ব্যবস্থা, যাদের পায়ের জুতার আওয়াজে কোন জনগণের ঘুম নষ্ট করার অধিকার নাই। এই শাসন ব্যবস্থা না থাকার কারণে আমরা কয়েকদিন আগেই তো দেখেছি, এই বিভিন্ন দলের ব্যানারে, বিভিন্ন সংগঠনের ব্যানারে 31st নাইটের মাধ্যমে রাত 12টার পরে আতশবাজি অপচয়ের মাধ্যমে লক্ষ কোটি জনগণের ঘুমকে হারাম করে দিয়েছে। এই 31st নাইটে পালন করা মুসলমানের বাচ্চার জন্য হারাম। কোন মুসলমানের বাচ্চা 31st নাইটে পালন করতে পারে না। এটা এই 31st নাইট নামক অপকর্মগুলো ইহুদিদের পক্ষ থেকে মুসলমানের ঈমান ধ্বংস করার চক্রান্ত ছাড়া আর কিছুই না। অতএব শান্তি, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ইসলামকেই প্রাধান্য দিতে হবে। ইসলাম ছাড়া পৃথিবীর কোন জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে না। অতএব শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের পক্ষে আমরা কে কে থাকতে প্রস্তুত আছি? আল্লাহকে দুইখানা হাত দেখায় দিই। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করার তৌফিক দান করেন। হুজুর চলে আসছেন, আমি খেয়াল করি নাই, বেয়াদবি মাফ করবেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।